সবাই কি আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন? জি। ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাসটা কি কেউ জানেন আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে? এনিওয়ান? ওকে, আজকে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে কাজ করব। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্টিকেল গুলো দেখবো। সো গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল এটা হচ্ছে আমরা ছোটকালে যেরকম হচ্ছে আহ ব্যাকরণ পড়তাম বাংলা পড়ার জন্য, শেখার জন্য, এবং ইংলিশে হচ্ছে গ্রামার ছিল, ইংলিশে ওয়ার্ড সেন্টেন্স মেক করার জন্য। সো ঠিক সেরকমই হচ্ছে ডিজাইনের কিছু রুলস এবং প্রিন্সিপালস মেনটেন করে হচ্ছে আমরা ডিজাইন ক্রিয়েট করব। সো জিনিসগুলা অত কঠিন কিছু না, প্রথম প্রথম হয়তো অনেক কঠিন লাগবে, তারপর আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে জিনিসটা আয়ত্ত এসে পড়বে। ওকে, আমরা তাহলে ডিজাইন প্রিন্সিপাল শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি? এই লেখাটা কেউ পড়তে পারতেছেন? এখানে কি লেখা? জি। জি, কত- পারতেছি ভাই। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? কারো কোনো চোখে সমস্যা হচ্ছে না? একটু তো হালকা লাগেই। কারো কোনো কমপ্লেন নাই যে এই লেখাটা এত চোখে লাগতেছে কেন, চোখে বাড়ি খাইতেছে কেন? কমপ্লেন তো আছে, খুবই উইয়ার্ড লাগতেছে কালার, আর কি। হ্যাঁ হ্যাঁ, কালারটা কেমন জানি, বুঝতেছি কন্ট্রাস্ট, কিন্তু কালারটা একটু চোখে লাগছে কেমন জানি। ছাও আবার। এক্স্যাক্টলি। তো এখানে কালারের কোনো থিওরি অ্যাপ্লাই করা হয় নাই, আন্তাজে জাস্ট কালার একটা একটার সাথে যাতে বাড়ি খায়, জাস্ট মিলে নাই, এরকম একটা অবস্থা। সো কন্ট্রাস্টটা যদি আমরা পারফেক্টলি হচ্ছে কন্ট্রাস্ট ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমার টেক্সটটাও স্পষ্ট বোঝা যাবে এবং ডিজাইনটাও স্বচ্ছ হবে। সবাই ক্লিয়ার ব্যাপারটা? জি। ওকে, আমরা কিছু কন্ট্রাস্টের কিছু এক্সাম্পলস দেখি। দিস ইজ গুড কন্ট্রাস্ট অ্যান্ড দিস ইজ ব্যাড কন্ট্রাস্ট, অ্যান্ড অনেকগুলা এলিমেন্টস এর মধ্যে, কালার্স এর মধ্যে একটা কালার ফোকাস আছে, রেড কালার অ্যাপেল। আপেল আপেল সব থেকে চোখে পড়ছে কোনটা আগে? রেড কালারটা তো, জি। তাই জি। তো? লালটাই। এক্স্যাক্টলি। সো কালারের যে কম্বিনেশন, সেটা সম্পর্কে আমরা ম্যাক্সিমাম টাইম যারা সাধারণ মানুষ আছি তারা ভুল করতেই পারে, স্বাভাবিক। আর যারা আর্টস মাইন্ডের আছে, যারা, তারা কালার সেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে এবং প্র্যাকটিস করতে করতে তাদের একটা ভালো নলেজ এসে পড়ে যে না, এই কালার সাথে এই কালার যাচ্ছে, এই কালার সাথে এই কালার যাচ্ছে। সো আমরা প্রথমে যদি বক্স গুলো দেখি, এক একটা একটার সাথে কমপ্লিট করতেছে কালার। সো এটা কালার ম্যাচ, এন্ড মাঝখানে যেটা দেখতেছি, দিস ইজ গুড কন্ট্রাস্ট এন্ড দিস ইজ ব্যাড কন্ট্রাস্ট। তো এই ব্যাপারে তো সবাই অবগত, ক্লিয়ার তো ব্যাপারটা, গুড কন্ট্রাস্ট এন্ড ব্যাড কন্ট্রাস্টের ব্যাপারে? জি, মোটামুটি। জি। ওকে। সো জিনিসগুলো সবাই এই কন্ট্রাস্টের ব্যাপারটা মাথায় রেখে আপনারা কন্টেন্ট পোস্ট ডিজাইন করবেন, টেক্সট লিখবেন, এবং হচ্ছে যখন আপনারা গ্রাফিক্সের কাজগুলো করবেন, কালারের ব্যাপারগুলো, কালার থিওরি গুলা একটু আহ মাথায় রাখবেন, প্রিন্সিপালস গুলো, দেন আপনাদের ডিজাইন এমনিই সুন্দর হবে। ওকে, এবার হচ্ছে কন্ট্রাস্ট, যেটা অনেকগুলা কালারের মধ্যে একটা কালার থাকলে সেটা হচ্ছে কন্ট্রাস্ট, ওখানে ফুটে ওঠে। সো ব্যাপারগুলা আপনারা একটু খেয়াল রাখবেন ইন ফিউচার, যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোনো আহ কোনো মানে কোনো ব্র্যান্ডে যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা কালার কন্ট্রাস্টের ব্যাপারগুলো খুব ফোকাসে রাখবো আমাদের, যে এইভাবে
কাজটা করলে, এভাবে কালার থিওরি গুলো অ্যাপ্লাই করলে জিনিসটা প্রোডাক্টটা ফোকাস থাকবে এবং বাকিগুলো ডিফোকাস থাকবে। আমরা টু দা পয়েন্টে যেই প্রোডাক্টটা আমাদের হচ্ছে টার্গেট থাকবে সেই প্রোডাক্টের জন্য ফোকাস থাকে, সেইভাবে আমরা ডিজাইনটা সেট আপ করবো আমাদের আর্টবোর্ডে। ওকে, কন্ট্রাস্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, প্রথম প্রথম হয়তো কঠিন লাগতে পারে, আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে করতে ঠিক হয়ে যাবে সব। ওকে, নেক্সট। এবার আসি আমরা কালারে। কোনটা কি কালার কে কি জানি আমরা? রেডে কি বোঝায়, ব্লুতে কি কালার বোঝায়, পার্পেলে কি বোঝায়, গ্রিনে কি কালার বোঝায়, প্রত্যেকটা কালার এক একটা মিনিং আছে। সাপোজ আমাদের কেউ বললো যে আমরা ইকো ফ্রেন্ডলি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, কিংবা ইকো ফ্রেন্ডলি আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট, সো এটাকে আমরা ওই থিমে ক্রিয়েট করব। সো এটা বেসিক সবাই বুঝি, আমরা ইকো ফ্রেন্ডলি বলতে সবুজ গাছপালা এইসবই বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা গ্রিনটা ইউজ করি, যেটা নেচার। হ্যাঁ, সো এখানে অনেকগুলা কালারের হচ্ছে মিনিং আছে। সো কোনটা কি কালার মিন করে সেগুলা আমরা যদি মেনটেন করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা করতে আরো ইজি হবে, আরো কি বলে এটাকে, পপ আপ হবে এবং মিনিংফুল হবে ব্যাপারটা। সাপোজ আমরা হচ্ছে লাক্সারি বুঝাইতে পার্পল ইউজ করতে পারি, এই তো। প্যাশন বুঝাইতে রেড ইউজ করতে পারি, পাওয়ার বুঝাইতে রেড ইউজ করতে পারি। সো জিনিসগুলা আমি হচ্ছে একটা ওয়েবসাইট লিংক পাঠাইছি সকালবেলা আপনাদের। সো ওই লিঙ্কটাতে ইন ডেপথ ডিটেলসে আরো অনেক আর্টিকেল আছে, জিনিসগুলো পড়লে, একবার পড়লে আপনাদের হচ্ছে কালার সম্পর্কে আরো ভালো নলেজ হবে। তো আশা করি সবাই ওই আর্টিকেলটা পড়বেন সম্পূর্ণ। আচ্ছা ভাইয়া, জি, এইটা কি আমরা ডাউনলোড করে রাখতে পারবো? হ্যাঁ, আমি ক্লাস শেষে এই পিপিটিটা হচ্ছে গ্রুপে শেয়ার করে দিব। থ্যাংক ইউ ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম। এমনি আর কারো কোনো কোয়েশ্চেন কালার সম্পর্কে? হ্যালো, প্লিজ রেসপন্স। আচ্ছা, কালার তো, তো আমরা কালার তো চিনি, লাল নীল কালো, হ্যাঁ, বেগুনি সবুজ। বাট কালার তো ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আছে। তো ওই শেডস গুলা কই পাবো? এই শেডস গুলা আমরা কোথাতে কালেক্ট করতে পারি? আচ্ছা, আমরা প্রথম একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, প্রথম লিঙ্কে যাই। materialuI.co। ওকে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি রেইডের বিভিন্ন শেড আছে, পিঙ্কের শেডস আছে, পার্পলের শেডস আছে, সবগুলা এক একটা শেডস আছে, সবাই দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, একদম ইজি, আমরা তো কালারটা সবাই ইউজ করতে পারি, জাস্ট এখানে ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। এন্ড হচ্ছে ওই আমাদের শেপ হচ্ছে কিংবা টেক্সটের যে কালার, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে সেম এই কালারটা, যে কালারটা পিক হবে ওইটি পেস্ট হয়ে যাবে ওই কালার কোডে। সো ব্যাপারগুলা একটু দেখতে মনে হয় অনেক কমপ্লেক্স, বাট ইজি। হ্যাঁ, তো আমরা যখন ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করব, ব্র্যান্ডের বিভিন্ন কালার থাকে নির্দিষ্ট, এর বাইরে যাওয়া যায় না। সো ব্র্যান্ড গাইডলাইন গুলো যখন আমরা আরো বেশি ডেপথে কাজ করব, তখন আমরা এই কালার গুলো আরো বেশি বুঝবো। যে গ্রিন তো ছিল, গ্রিনের মধ্যে আরো কেন কালার ইউজ করতেছে আমরা, সো ওই ব্যাপারগুলা। আচ্ছা, এবার যাই দ্বিতীয় লিঙ্কে আমরা। দ্বিতীয় লিঙ্কটা সেম, আমাদের কালার শেডস গুলা, রেড এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে। সো স্কাই ব্লু, ভায়োলেট, পার্পল, পিঙ্ক, রোজ, ব্ল্যাক, স্টোন, সবগুলার ডিফারেন্ট ডিফারেন্ট কালার শেডস আছে।
সো এই শেডস গুলা আমরা এই ওয়েবসাইট গুলো থেকে পিক করব এবং কাজে অ্যাপ্লাই করব, যাতে আমাদের ডিজাইন গুলা সবার থেকে সুন্দর হয় এবং আই ক্যাচি হয়। ব্যাপারটা সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না ভাইয়া, কোশ্চেন নেই, বুঝতে পেরেছি। ওকে, ফাইন। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে ক্রিয়েট করতেছিলাম। সো গ্রেডিয়েন্ট আমরা বানাইলে অনেক উল্টাপাল্টা পচা হয়, আমারও হয়। গ্রেডিয়েন্টের ব্যাপারে আমি প্র্যাকটিস করতে 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 ব্যাপারটা আয়ত্তে আনছি, বাট প্রথম প্রথম আমি গ্রেডিয়েন্ট মিলাইতে পারতাম না, যে দুইটা কালারের কম্বিনেশন কোনটার সাথে কোনটা সুন্দর লাগবে, কোনটা ভালো লাগবে, এইটা বুঝতাম না। যাই হোক, তার জন্য আমাদের কালার্স.কো আছে, এখানে গ্রেডিয়েন্টের ভালো ভালো কালেকশন আছে। So, কোন কালার সাথে কোন কালার যাবে এখান থেকে আমরা হচ্ছে চুজ করতে পারবো। ইভেন খুবই ইজি এটা, জাস্ট দুইটা কালার সংমিশ্রণ। এটা যেমন হচ্ছে গ্রিন এবং সায়ানের দুইটা সংমিশ্রণ আছে এবং দুইটা কোড দেওয়া আছে। এখানে আমি যদি ক্লিক করি কপি হয়ে যাবে, আর দেন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, দেন দুইটা সংমিশ্রণে এই কালারটা ক্রিয়েট হবে। লাস্ট ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট দেখাইছিলাম, সবার খেয়াল আছে তো? জি। ওকে, এখানে খুব সুন্দর লাগতেছে কালার দেখতে, বাট দুইটা কালারের সংমিশ্রণ দেখেই এত সুন্দর ভালো লাগতেছে গ্রেডিয়েন্ট। এখানে ব্লু অ্যান্ড সায়ান। সো ব্যাপারগুলা অনেক ইজি, বাট আপনারা যখন, যেহেতু আমরা এখন প্রথম প্রথম হচ্ছে কাজ শিখতেছি এবং জানতাছি ব্যাপারগুলা, হয়তো একটু কঠিন লাগবে। হয়তো যখন আমরা কাজ করব তখন অ্যাপ্লাই করতে মনে হবে যে না, এটা অনেক কঠিন। আমি কি প্র্যাকটিক্যাল দেখাই দিব নাকি আপনারা পারবেন এটা নিজে নিজে করতে? ভাইয়া একটু দেখাই হ্যাঁ, দিলে ভালো দেখা হবে। দেন একটু। জি। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরে যাবো, বলেন কিসে শিখবেন? ফটোশপ আর ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটর। ওকে, আমি ফার্স্ট রিকোয়েস্টটা নিলাম। আচ্ছা, আপনারা কিন্তু আমার সাথে এঙ্গেজ থাকবেন, হ্যাঁ? কথা বলবেন, কোশ্চেন করবেন এবং জানার আগ্রহী দেখাবেন। সো আগ্রহ দেখালে আমি হচ্ছে আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো। ভাইয়া, ফাইলটা ওপেন হতে হতে একটা ছোট্ট কোশ্চেন করি। জি আহ, বলেন। ভুলে গিয়েছি, যদি একটু আবার বলতেন যে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটার মধ্যে কি খুব বেশি পার্থক্য? মানে দুইটা কি একই কাজে ব্যবহার করব আমরা? না, জি। দুইটা হচ্ছে সেম টুলস, বাট দুইজন দুই কাজে এক্সপার্ট। একজন হচ্ছে প্রিন্টিং এ এবং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ইলাস্ট্রেটর ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে পারে, ফটোশপও হচ্ছে প্রিন্টিং এ কাজ করতে পারে, বাট ফটোশপটা বানানোই হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। সেটা হচ্ছে আহ, আমার রাস্টার ইমেজ, যেটা হচ্ছে পিক্সেলেটেড ইমেজ, ওটার জন্য আমরা হচ্ছে ফটোশপটা ইউজ করি, জেপিজি, পিএনজি। আমরা মাঝে মাঝে হচ্ছে ওয়েবিও ক্লিক করি, ক্রিয়েট করে থাকি। সো ওইগুলা অত কাজের না, বাট জেপিজি এবং পিএনজিটা আমরা ম্যাক্সিমাম হচ্ছে ইউজ করি। সো সেই ক্ষেত্রে ওগুলা ভালো হবে। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর। সো ভেক্টর হচ্ছে যতই আমরা জুম করি না কেন, এটা কখনো ফাটবে না। মানে ভেক্টর হচ্ছে ওয়ান পিক্সেল গ্রাফিক্স, এটা প্রিন্টিং এর জন্য বেস্ট। আর এই তো আস্তে আস্তে কাজ যখন আপনারা দেখবেন, আরো ব্যাপারটা ডিটেইলসে আপনারা শিখতে পারবেন। সাপোজ আমি যদি এটা যদি ফটোশপে জুম করতাম, এটা তখন ভেঙে চুর মারা যেত, পিক্সেল রেট হয়ে যেত। যাই হোক, আমরা যেটা ছিলাম সেটা করি। শেপ নিলাম, গ্রেডিয়েন্ট,
ব্যাপারটা খেয়াল করছেন তো সবাই? আমি খুব ফাস্ট করে ফেলতেছি সবকিছু, দেখতেছেন তো সবাই, না? জি ভাই। ওকে। ভাইয়া একটু আরেকবার জি। আচ্ছা, জি জি। আমি জাস্ট এখান থেকে নর্মাল শেপ নিচ্ছি, এটা সরা রাখি, এটা কেটে দিই, এটা থাক। এটা নর্মাল শেপ নিছি, শেপ নিয়ে হচ্ছে জাস্ট বসাইছি। আমার এখানে ফিল কালার ছিল, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার চলে গেছি ডিরেক্ট। ওকে। জি। এখন আমরা এখান থেকে কালার পিক করি। সাপোজ আমরা এই কালারটা পিক করি, দেন এখানে জাস্ট মিনিট, আর যে কোডটা আছে কোডটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে কোডটা কি আছে? আর মোড কি দিচ্ছি, জাস্ট আমি একটা মোডটা দেখে আসি। সেম হয়ে আছে, বুঝতেছি না আমার ইলাস্ট্রেটর কি হলো, সে আমার সাথে গেম শুরু করছে। যে এনিহাও সে গেম খেলা শুরু করছে। যাক, মাঝে মাঝে ইলাস্ট্রেটর গ্লিচ হবে, তো ডোন্ট ওয়ারি, গ্লিচ থাকতেই পারে। ভাইয়া, পেইড সফটওয়্যারে তো এরকম প্রবলেম হবে না, তাই না? পেইড সফটওয়্যার আমি ইউজ করি না, আমি ফ্রিটা ইউজ করি, তো আশা করি প্রবলেম হবে না। এখানে হচ্ছে আমার এখানে ছিল না। কালকে আমার সবগুলা ক্লোজ 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 আসতেছিল, তো বারবারই ক্লিক করার পরেও আমি এই ক্লোজ ক্লোজটা আছে শেষ করতে পারি না, ঠিক করে দিতে পারি না। আচ্ছা, আমার ইলাস্ট্রেটরটা এনি হাও গতকালকে আমি 19টা ইনস্টল করছিলাম দুইবার, সরি 19টা না, ওই 19 আর 21 ছিল, সে হয়তো মাইন্ড করছে, এই কারণে গ্লিচ করতেছে ও। আচ্ছা, আমি একটু ফটোশপটা অন করে দেখা যাচ্ছে আমার ফটোশপটা কালকে আমার ইলাস্ট্রেটর 19টাই করাতে আমার এলোমেলো হয়ে যাচ্ছে এটা, আবার ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে ফটোশপে দেখাই দিচ্ছি, প্লিজ এভরিওয়ান ডোন্ট মাইন্ড, মাঝে মধ্যে একটু সফটওয়্যার इज्जत প্রবলেম। का फालूदा बना देता है। যাই হোক, আচ্ছা, এখানে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দেখা দিচ্ছি এইখানে। আপনারা এই আমরা আমি just একটু দেখাচ্ছি, জাস্ট মিনিট, ফার্স্ট একটু ব্ল্যাক নিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে আমরা শেপ নিছি নর্মাল ফটোশপে, শেপ নেওয়ার পরে জাস্ট সেখানে জাস্ট আমি যে নর্মাল ক্লিক করে রেড কিংবা এই নর্মাল দেখানোর জন্য। ওকে, এইবার এখান থেকে আমি এফএক্স থেকে আছে গ্রেডিয়েন্ট ওভারলে নিলাম, Then এখানে গ্রেডিয়েন্টের অপশন আছে, Then আমি এখানে গ্রেডিয়েন্টে যাই, সে হচ্ছে আমাকে ডবল ক্লিক করলে হচ্ছে আমার এখানে গ্রেডিয়েন্ট অপশনটা দিবে, এবং হচ্ছে আমি ওয়েবসাইট থেকে জাস্ট এই সাপোজ আমি যদি কোন কালারটা নিব, কোনটা ভালো পাওয়া যাবে,
আচ্ছা, এটা যদি নেই, এই ব্লুটা নেই, এটা জাস্ট কপি দিলাম, জাস্ট এখানে কালার কোডটাতে আমি পেস্ট করে দিলাম, ব্লুটা আসলো। আর সেম এই পাশেরটা যদি আমি কপি করি, কপি না, জাস্ট হচ্ছে ক্লিক করাতে কপি হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করে পেস্ট করলে কালার কোডটা এখানে থাকবে, এখানে পেস্ট করলে হচ্ছে এটা আসা পড়বে। দেন ওকে দিলে হচ্ছে আমার এটা আসছে, বাট এটা আমার হরিজেন্টালটা আসছে। আমার এখানে হরিজেন্টাল থাকার কারণে আমি যদি হচ্ছে এখানে 90 ডিগ্রি, 0 ডিগ্রি দিই, সাপোজ এখানে 0 ডিগ্রি দিতাম, তাহলে ঠিক এই সেম কালারে এটা আসলো। ব্যাপারটা কি ক্লিয়ার? ভাইয়া আর একবার একটু দেখালে ভালো হয়। আচ্ছা, আমি একটু রিভার্সে যাচ্ছি আবার। আচ্ছা, শেপটা তো সবাই নিতে পারি, তাই তো? রেক্টেঙ্গুলার যেটা, জি। that এখান থেকে নর্মাল রেক্টেঙ্গুলার নেবেন। টেক্সট অন্যান্য ক্ষেত্রেও সেম, জাস্ট এখান থেকে আমি এফএক্স ক্লিক করে গ্রেডিয়েন্ট দিলাম। দেন হচ্ছে গ্রেডিয়েন্টের এই বক্সটা ডবল ক্লিক করলাম। সাপোজ আমার কোন কালারটা ভালো লাগে দেখি। সাপোজ কি নিব? আচ্ছা, এইখান থেকে নিই, এই পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের মধ্যে একটা আছে। সাপোজ এটা ক্লিক করলাম, কপি হইলো। এটার যে কালার যে শেডটা আছে এটা জাস্ট পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, এই কালার এখানে আসলো। অ্যান্ড দেন এইটা ক্লিক করলাম, কপি হইলো, এখানে ডবল ক্লিক করলাম, কালার পেস্ট করে দিলাম। ওকে, ওকে, ডান। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি ছিল, এর জন্য হচ্ছে এরকম 0 ডিগ্রি শো করা নেই। সো আমি যদি 0 ডিগ্রি ক্লিক করি, সেক্ষেত্রে এটা ঠিক এভাবে গ্রেডিয়েন্টটা আসবে। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, সবাই তো ক্লিয়ার গ্রেডিয়েন্টের ব্যাপারে, তাই তো? আচ্ছা, আমরা আমাদের স্লাইডে আবার ফিরে যাই। কালার নিয়ে অনেক করলাম। আর কালারের যে মিনিং গুলো আছে, এখানে সব আর্টিকেলটা দেওয়া আছে, গ্রুপে সকালে শেয়ার করছি। এই আর্টিকেলগুলো সবাই একটু পড়বেন, দেন কালার সম্পর্কে বেসিক নলেজটা হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ফন্ট। সো ফন্ট অনেক স্টাইলের আছে, অনেক ধরনের আছে। সো ফন্ট বেসিক্যালি রেগুলার, লাইট অ্যান্ড বোল্ড, দেন ইটালিকও আছে। সো ফন্টের ব্যাপারটা সবাই ক্লিয়ার, তাই তো? রেগুলার, লাইট এবং বোল্ডের যে ব্যাপারটা আছে আমি লাস্ট ক্লাসেও দেখাইছিলাম। জাস্ট ফন্ট চুজিং এর সময় আমরা জাস্ট কিছু ডিজাইন প্রিন্সিপল হচ্ছে মেনটেন রাখবো। সাপোজ আমি আমার নিচে একটা ডিজাইন দেখাচ্ছি এখানে, কিপ সাইক্লিং। আমি এখানে জাস্ট একটা ফন্টই হচ্ছে খুব একটা ছোট করে এবং একটা বড় করে সিম্পল, মানে খুব সিম্পলিসিটির মাধ্যমে হচ্ছে আমি এখানে ফুটাই তুলছি। সো ফন্ট আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম দুইটা ফেস ইউজ করতে, মানে দুইটা স্টাইলের। সাপোজ আমি যদি আরেকটা ডিজাইন দেখাই, এখানে রিমা কালেঙ্গা লেখা, সিলেটের অনেক বড় একটা জঙ্গল। সো এখানে দেখবেন যে দুই রকম ফন্ট। রিমা একটা ফন্ট স্টাইল, বন্যপ্রাণীর অভয়ারণ্য একটা ফন্ট স্টাইল। সো আমরা যদি এক এক এখানে 4-5টা ফন্ট স্টাইল ইউজ করতাম, কিংবা 4 রকম ফন্ট স্টাইল ইউজ করতাম, ডিজাইনটা অত বেশি ভালো লাগতো না। সো এখানে ডিজাইন থিওরিটা হচ্ছে আমরা চেষ্টা করব দুইটা ফন্ট স্টাইল অথবা ম্যাক্সিমাম তিনটা। সো এইভাবে আমরা ডিজাইনগুলো একটু গাইডেন্সের মাধ্যমে আমরা কাজ করব। ইভেন আমরা ব্র্যান্ড গাইডলাইনে হচ্ছে বিভিন্ন ফন্টের হচ্ছে রিকমেন্ড থাকবে যে এই ফন্টের বাইরে অন্য ফন্ট ইউজ করা যাবে না। ব্র্যান্ড গাইডলাইন গুলো দেখলে আমরা ক্লিয়ার হব। ফন্টের ব্যাপারে তো সবাই ক্লিয়ার? জি। ওকে,
এই আমার আচ্ছা, এবার হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স কি? ডিজাইনে আবার ব্যালেন্স কি আছে? ডিজাইনের সাথে ব্যালেন্স কি সম্পর্ক? সো পৃথিবীতে সবকিছু জন্য ব্যালেন্স প্রয়োজন। ব্যালেন্স থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগবে, এবং ডিজাইনের ক্ষেত্রে এটা আরো বেশি প্রয়োজন অ্যাপ্লাই করতে হয় আমাদের। সো দেখি, যেমন এখানে আমরা প্রোডাক্টটা ইউজ করছি অ্যাপেল ম্যাক ইয়ার। সো এখানে প্রোডাক্টটা ছিল এবং উপরে টেক্সটটা ছিল, দুইটা ব্যালেন্সে আছে। তো এর জন্য জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। তো ব্যালেন্স যদি না করা হয়তো ডিজাইনটা তো সুন্দর হতো না। ঠিক এরকমই আহ এর একটা বইয়ের কভার, মার্ক গোল্ডম্যানের সিটি অন দ্য এডস। ওকে, সো এখানে যে ব্যালেন্সের ব্যাপারটা হয়েছে, টেক্সটটা ঠিক লেফট অ্যালাইনমেন্টে এবং ব্যালেন্স মেনটেন করেই ওয়েট, ওজন, ব্যালেন্সের ব্যাপারটা, সো ওইভাবেই জিনিসটা ডিজাইন করা হয়েছে। এটা আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করতে করতে ব্যালেন্সের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হবেন। সো আশা করি সবাই ব্যালেন্সের ব্যাপারটা ক্লিয়ার। এটার ব্যাপারে আরো অনেক থিওরি চাইলে বলা যাবে, বাট প্রথমত আমরা যেটা শিখতেছি, আরো শিখতে হবে আমাদের। আস্তে আস্তে কাজ করতে করতে আমরা ব্যাপারটা ক্লিয়ার হব। কারো কোনো কোশ্চেন আছে ব্যালেন্সের ব্যাপারে? না ভাইয়া, ডিজাইন ব্যালেন্সের। প্রশ্ন নেই জি। ওকে, আমরা যদি লাইফেও ব্যালেন্স করে চলি, সবকিছু ঠিক থাকবে। ওকে, অ্যালাইনমেন্ট। আমি মনে হয় সেই প্রথম থেকে শুরু করছি অ্যালাইনমেন্ট নিয়ে জ্বালানো আপনাদের, না? যে আপনারা ঠিকঠাক মতন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবেন, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। So, আপনারা যদি দেখেন এখানে অ্যালাইনমেন্ট ঠিক করতেছে ও নিজে নিজে। অ্যালাইনমেন্ট ঠিক থাকাতে দেখতেও ভালো লাগতেছে এবং ডিজাইনটা সুন্দর লাগতেছে। সো অ্যালাইনমেন্ট হচ্ছে তিনটা: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আর মিডল অ্যালাইনমেন্ট। সো আমরা কোন অ্যালাইনমেন্টে রাখবো, আমরা ডিজাইন থিওরি এবং কোথায় অ্যাপ্লাই করতেছি সেটা বুঝে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা সেট করব। এটা সম্পূর্ণ কাজের প্র্যাকটিসের উপরে। অ্যালাইনমেন্ট অত কঠিন কিছু না। আশা করি আপনারা কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে আপনারা ব্যাপারগুলা ক্লিয়ার হবেন। সো অ্যালাইনমেন্ট তো আমরা সবাই করতে পারি, তাই তো? জি ভাইয়া। ফটোশপ এবং ইলাস্ট্রেটর সবাই কেউ কি প্র্যাকটিস করছি আমরা, যে অ্যালাইনমেন্ট কিভাবে করে, কিভাবে করব, জানি? জি ভাইয়া, করছি। ওকে, ইলাস্ট্রেটর কেউ করছেন? ইলাস্ট্রেটরে? জি ভাইয়া, আমি ইলাস্ট্রেটরই করছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট শর্টকাটে আপনাদের কিছু অ্যালাইনমেন্টের দেখাই দিচ্ছি। অ্যালাইনমেন্ট আমরা জাস্ট ইন ফিউচারে তো কোনো প্রবলেম না হয় আমাদের, সেটা জাস্ট দেখাই দিচ্ছি একটু। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে একটা কালার পিক করতেছি। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা সবাই খেয়াল রাখবেন। এইখানে
অ্যালাইনমেন্টের যখন আমরা সবগুলো সিলেক্ট করব, অ্যালাইন টু সিলেকশন, কি অবজেক্ট এবং আর্টবোর্ড। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। যখন আমরা আর্টবোর্ডের একবারে লেফটে ক্লিক করব, সব একদম লেফটে গিয়ে মিলবে। যদি মিডলে দিই, মিডল এসে মিলবে, এবং রাইটে দিলে একদম আমার আর্টবোর্ডের রাইটে চলে যাবে। আচ্ছা, আবার ব্যাকে আসি জিনিসটা কেন এরকম হইলো। আচ্ছা, এবার দেখাচ্ছি আমাদের সিলেকশন। আমি যদি সিলেকশনে ক্লিক করি আর অ্যালাইনমেন্টের, যেটা অ্যালাইন করব, যে আমি যদি লেফট অ্যালাইন করি, খেয়াল রাখবেন যে আমরা এখানে কিন্তু আর্টবোর্ড সে টাচ করে নাই। আমি তো আবার রাইট অ্যালাইনমেন্টে দিই, সে রাইট অ্যালাইনমেন্টে গেছে, বাট আর্টবোর্ড টাচ করে নাই, এবং মিডল অ্যালাইনমেন্টে দিলে সে মিডলেই থাকবে। সো আর্টবোর্ডটার ব্যাপারে একটু ক্লিয়ার রাখবেন সবাই। যখন আমরা আর্টবোর্ড ক্লিক করব, তখন সে আর্টবোর্ডটাকে ফোকাস করে হচ্ছে অ্যালাইনমেন্ট সেট করবে। সেক্ষেত্রে হচ্ছে যদি আমার আর্টবোর্ড থাকে সিলেক্ট করা, জাস্ট এই উপরে আপ ডাউন এভাবে সে হচ্ছে অ্যালাইনমেন্টটা। আহ এই জিনিসটা সিম্পল, বাট এই বেসিকটা যদি কেউ মিস করেন, তার অ্যালাইনমেন্ট নিয়ে একটু প্যারা খাইতে হইব। সো ব্যাপারগুলো একটু সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা তো মিডল অ্যালাইনমেন্ট করলাম, সবাই হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করলাম, দেখলাম ফাইন। এখন স্পেস তো অনেক ছোট বড় আছে, এক একটা সাপোজ এটা স্পেস বড়, এটা স্পেসিং একটু বেশি গ্যাপ। এই স্পেসিং গুলো আমরা কিভাবে ম্যাচ করবো? ইজি, জাস্ট এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের শেপস গুলো আছে। So, জিনিসগুলো একটু দেখলে সবাই আমরা জাস্ট প্র্যাকটিসের উপরে, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরে আপনাদের ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। ওকে, যাই হোক, ওকে অ্যালাইনমেন্টটা ডান। আমরা আবার ফিরে আসি। আচ্ছা, এখানে এ এবং বি কোন অ্যালাইনমেন্টটা বেশি ভালো লাগতেছে দেখতে, গোছানো কোনটা? বি নাম্বারটা মনে হচ্ছে ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এখানে অ্যালাইনমেন্ট আমরা সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে রাখছি, এর জন্য দেখতে গোছানো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো আমাদের যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, ডিজাইন সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না, সবকিছু এলোমেলো, হিজিবিজি গিজিবিজি গিজিবিজি লাগবে। তো আশা করি সবাই অ্যালাইনমেন্টের ব্যাপারে একটু ভালো মতন ফোকাস দিবেন। ওকে, এবার একটু আমরা ডিজাইন দেখি একটা। এই দুটোর মধ্যে থেকে কোন ডিজাইনটা সুন্দর? সিম্পল ডিজাইন, কিন্তু কোনটা দেখতে ভালো লাগতেছে? ফার্স্টেরটা। ভাইয়া প্রথমটা। হ্যাঁ, উপরে লেখা আছে দেখেন যে কোন। জি। হ্যাঁ, আমি তো পড়ালেখা তো আরো শুরু করতে বলি নাই, কি পড়তেছে? আমি জাস্ট জোকিং। ওকে, ইটস ওকে। আব্বা যখন কথা বলতেছি, জাস্ট তখন একটু মাইক্রোফোন ওপেন করে কোশ্চেন করলেই হবে। আচ্ছা, এখানে গুড অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্যাড অ্যালাইনমেন্ট এক্সাম্পল যেটা আছে, হ্যাঁ, এই ডিজাইন সৌন্দর্যের জন্য অ্যালাইনমেন্ট খুবই দরকার। ওকে, নেক্সট স্লাইডে যাই। সাইজ এন্ড স্কেল। আর এটা একটা মজার পার্ট। আপনাদের সাথে এখন একটা কোশ্চেন আছে, এখানে মুরগি আর গরু দিছি কেন? ডিজাইনের মধ্যে মুরগি আর গরু কি করে? আমরা কেউ কি বলতে পারি যে পৃথিবীর কোথায় মুরগির সাইজ এবং খাসি গরুর সাইজ সেম? না। কোশ্চেনটা যে করতে পারবে তার জন্য কি দিতে পারি? ওই নয়ন কোশ্চেনটা পেন। কি ছিল? আরেকবার একটু বলবেন মমি ভাই? কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর কোথায় মুরগির সাইজ আর হচ্ছে খাসি গরুর সাইজ সেম থাকে?
আহ, পৃথিবীর কোথায়? এই ফটোশপ ইলাস্ট্রেটরের ভিতরে সেভ মারতে পারবেন আপনি, সমস্যা নাই। ভাই ফটোশপ থেকে বের হন, দুনিয়ার কিছু চিন্তা করেন, নট ভার্চুয়াল রিয়ালিটিতে, বাস্তবে এত ভার্চুয়াল। আম, সাইজ এন্ড খাওয়ার স্কেল, আমাদের থিওরি হচ্ছে সাইজ এন্ড স্কেল। সাইজ এন্ড স্কেলের যে প্রিন্সিপালটা আছে, আপনারা খেয়াল করবেন যে গরু কিন্তু মুরগির থেকে কিন্তু বড়ই। হ্যাঁ, কিন্তু পৃথিবীর কোথায় আমরা এই মুরগি, গরু আর ওই খাসি সেম সাইজ দেখতে পাই? কই গেলে? হ্যাঁ, কই গেলে আমরা দেখতে পাই? দোকানে গেলে কাটার পরে। হয় নাই? এনিওয়ান? এনি গেস? আপুর আপুর অ্যান্সারটা খুব ভালো লাগছে, দোকানে গেলে কাটার পরে। কাছাকাছি গেছিল, কিন্তু উনি ডাইরেক্ট সুপার শপে চলে গেছে। যাই হোক, এনিওয়ান, মানে আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না। আর কেউ ট্রাই করবেন? ছবিতে ছবিতে হতে পারে, ছবিতে। আচ্ছা, একটা হিন্টস দেই। ভাই আমি তো বলছিলাম খাওয়ার পরে। হয় নাই? প্লেটে। ভাইয়া, জারে। খাওয়ার জন্য পিস পিস করলে। জারে জারে। ভাতের হোটেলে জি। আর বিরিয়ানির হোটেলে, ব্যানারে। হ্যাঁ। লজিকটা এবার ক্লিয়ার সবাই? জি, বিশাল গরু ছাগলের হাট। ভাই আপনি তো ফার্স্টেই বললেন যে এই যে ইয়ে থেকে ভার্চুয়াল দুনিয়া থেকে বাইরে হইতে, এন্ড আপনি নিজেই ভার্চুয়াল দুনিয়ার ভিতরে ই কইলেন। এটা তো কোন ব্যানার ভাই, এটা প্রিন্টেড ব্যানার, হার্ড কপি। বললে তো ভার্চুয়াল ভার্চুয়াল দুনিয়াই তো এটা না। যাকে টাচ করতে পারবেন। যাই কেমন হোক, করছেন? হ্যাঁ, এইটা বলার কারণ হচ্ছে অনেক বড় একটা কারণ আছে। আমরা নেক্সট থেকে হচ্ছে যারা ডিজাইন করব, সো ছোট বড় করার ব্যাপারটা আমাদের হাতে, যে কোনটার পার্সপেক্টিভ কত সেটা আমরা জানি, এবং বাস্তব জীবন থেকে, বাস্তব লাইফ থেকে, এবং বিভিন্ন বই, টিভি, ডিসকভারি চ্যানেল দেখে আমরা হচ্ছে জানি যে তিমি সাইজ কত হয় এবং মানুষের সাইজ কত হয়। মানে বড় নীল তিমি, বাচ্চা তিমি না আবার। যাই হোক, সো এই পার্সপেক্টিভটা সবাই একটু খেয়াল রাখবেন, যে প্রোডাক্ট সিলেকশনের সময় যখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করব, মাঝে মাঝে আমরা ওই আধা কেজির প্রোডাক্টের থেকে হচ্ছে, সরি, 1 কেজি প্রোডাক্ট থেকে আধা কেজি প্রোডাক্টের সাইজ ছোট দিব। এই ভুলগুলো, যাতে মিস্টেক গুলো না হয়, একটু খেয়াল রাখবেন। তারপরে অনেক 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 ক্ষেত্রে হচ্ছে ভুল হয়। সাপোজ এই গরু ছাগলের বিশাল হাটেও হয়, আহ এই বিরিয়ানির হোটেলেও হয়। সো জাস্ট স্কেল এবং পার্সপেক্টিভটা, সাইজটা সবাই চেষ্টা করবেন যে বাস্তবে যে যে জিনিসের যে সাইজটা একটু পার্সপেক্টিভ গুলো মিলাতে। হ্যাঁ, আমরা আমাদের ইমাজিনেশন অন্যরকম হইতেই পারে, সো এটা আলাদা ব্যাপার। বাট বাস্তব লাইফে যে ডিজাইনটা হচ্ছে আমাদের ইমপ্ল্যান্ট হবে, সেখানে আমরা চেষ্টা করব এখানে বিয়ের মতো যাতে না হয়, ডিজাইন এর মতো যাতে হয়। ক্লিয়ার সবাই? এখানে এক্সাম্পল দেওয়া আছে এ এবং বি, ব্যাপারটা বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। সবাই ক্লিয়ার তো? কালকে রাতে অনেক খুঁজছি, আমি ভাবছিলাম যে বিরিয়ানির দোকানে গিয়ে ছবি তুলে নিয়ে আসবো, আমি সময় পাই নাই। নয়ন বিরিয়ানি যাবো ভাবছিলাম, কাচ্চি মাচ্চি খাবো, ছবি টবি তুলবো, টাইম পাইনি। যাই হোক, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, এই জন্য আর কিছু হয় না। এই জন্য আহ কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারটা নিয়ে, স্কেল এবং সাইজের যে প্রিন্সিপালটা আমাদের? না ভাইয়া নাই, মানে বিষয়টা এটা হলো যে যতটুকু পারবো রিয়েলিস্টিক রাখবো, মানে এক্স্যাক্টলি। একদমই তো করা পসিবল না, বাট যতটুকু সম্ভব। হুম। ওকে, নাইলে আপনার ডিজাইন ডাইরেক্ট পরে যাবো। ওকে।
ভিজুয়াল টাইপোগ্রাফি হাইরার্কি, এটা কি জিনিস? এটা সিম্পল। আমরা যখন ওই বিজনেস কার্ড, আইডি কার্ড ডিজাইন করব, আমরা নাম, রেজিগনেশন ব্যাপারগুলো বুঝি। তো জিনিসগুলো একটু হাইলাইটেড থাকবে এবং হাইলাইটেড পয়েন্ট যেটা থাকবে সেটা একটু বড় থাকবে, আর বাকিগুলো ছোট থাকবে। এই এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল সবাই দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, সাপোজ আমরা জন ডোই অ্যান্ড জন ডোই, বাট দুটাতেই হচ্ছে আমাদের কিন্তু ছিল, বাট একটা বোল্ড মানে নর্মাল টেক্সট। সো এই ব্যাপার প্রিন্সিপালস গুলা আমরা একটু খেয়াল রাখবো, জিনিসগুলো কিভাবে সুন্দর করা যায়, এবং নিজেদের মধ্যে থেকে আমরা ইমপ্লিমেন্ট করব যে কোনটা হাইলাইটেড হবে এবং কোনটা হাইলাইটেড হবে না। জিনিসগুলো একটু আমরা আহ বুঝে নিব, যদি না পারি কারো কাছ থেকে জিজ্ঞেস করব। তো কনফিউশন থাকলে, কোশ্চেন থাকলে সবাই করবেন, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রেও, বাস্তব লাইফেও কাজে দিবে অনেক। ডিজাইন হায়ারার্কি নিয়ে কারো কোশ্চেন আছে? ওকে, আমরা তাহলে হচ্ছে নেক্সট যাই। টেক্সচার। টেক্সচার অনেক রকম হতে পারে, ইমপ্ল্যান্ট টেক্সচার, স্ট্যাটিক টেক্সচার, টেক্সচার অনেক ভার্সন আছে। সো টেক্সচারটা জাস্ট হচ্ছে আমরা মাঝে মাঝে ডিজাইনের জন্য ইউজ করতে পারি, ডিজাইন ইমপ্ল্যান্টের জন্য, এলিমেন্টস এর জন্য। সো টেক্সচার একটা পার্ট, এটা ডিজাইনকে একটু সুন্দর করে। এই এটা আহামরি কিছু না, ডিজাইন করতে করতে আপনারা ব্যবহার গেলে বুঝবেন যে কোন জায়গায় আমরা টেক্সচার ইউজ করব এবং কোন জায়গায় করবো না। ওকে, আমরা আরো শর্ট করে দেই। নেক্সট, আচ্ছা, এটা একটা মজার পার্ট, হোয়াইট স্পেস। হ্যাঁ, আমরা কোনো নির্দিষ্ট ডিজাইনকে ফোকাস আনার জন্য হোয়াইট স্পেসটা ইউজ করতে পারি। ইভেন আমরা হচ্ছে প্রিমিয়াম, পশ এবং কোনো ডিজাইনের যে একদম অ্যাকুরেট ব্যাপারটা বুঝাইতে আমরা হচ্ছে এই হোয়াইট স্পেসটা, যাতে আমাদের ডিজাইন ব্রিদিং হয়, মানে একটু শ্বাস প্রশ্বাস পায়, ডিজাইনের দেখতেও যেন খুব সুদিং লাগে, এই হোয়াইট স্পেসটা আমরা ইউজ করতে পারি। ব্যাপারটা প্রিমিয়ামের ক্ষেত্রেও আমরা হোয়াইট স্পেস ইউজ করে থাকি। সো হোয়াইট স্পেস না করা কোশ্চেন কোশ্চেন আছে কোনো? না ভাইয়া। ওকে, রুল অফ থার্ড। আচ্ছা, রুল অফ থার্ডটা, এটা আমাদের ম্যাক্সিমাম ছবি তোলার সময় অনেক কাজে ব্যবহার হয়। এটা তো নর্মাল মনে হচ্ছে, তাই না? একজন মানুষ, রুল অফ থার্ড, যেটা হচ্ছে তিনটা, ছয়টা গ্রাফ, নয়টা গ্রাফ এখানে। তো ওনাকে মাঝখানে পয়েন্টার রাখা হয়েছে এই রুল অফ থার্ডের আন্ডারে। এবং আমরা যদি হচ্ছে রুল অফ থার্ডের এগেনস্ট দেখি, দেখতে তো ভালো লাগতেছে না। তো আমরা যাই ডিজাইন করি না কেন, চেষ্টা করবো যে রুল অফ থার্ড রুলসটা মেনটেন করে আমরা হচ্ছে ডিজাইনগুলো করবো আমাদের। ব্যাপারটা ক্লিয়ার তো? মানে আপনি ভাই বলতে চাচ্ছেন যে যে ডিজাইনটা করবেন না কেন, এই তিনটা ডটের আগে মানে পরে আগে করতে হবে আর কি, ব্যাপারটা এরকম? হ্যাঁ, ডট, মানে ডট গুলা হচ্ছে আপনাদের সম্পূর্ণ চোখের ভিজুয়ালের উপরে। ওকে। হ্যাঁ, সো এটা আপনারা চাইলে গ্রিড রেডি করেও করতে পারেন। আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদের, গ্রিডের ব্যাপারটা। এটা প্রথম প্রথম আপনাদের ব্যাপারটা বোধগম্য নাও হইতে পারে। আমি জাস্ট একটু ফটোশপে দেখাই দিই আপনাদের। সাপোজ আমরা, আচ্ছা, এখানে কন্ট্রোল আর দিলে হচ্ছে রুলারটা আসে, সবাই তো জানি আমরা, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা গ্রিডটা রেডি করি, এখানে একটা গ্রিড দিলাম, এখানে একটা গ্রিড দিলাম, জাস্ট রুলার থেকে টান দিতেছে, আমি কিছুই করতেছি না, নর্মাল গ্রিড দিলাম, দেন এখানে একটা গ্রিড দিলাম। হ্যাঁ, সো এখানে চারটা পয়েন্টার। এই চারটা পয়েন্টারে যদি আমরা সাপোজ আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি, না ইমেজ না আনি আমরা, কি নিলে ভালো হয়, ডটই আনি।
তো এই জিনিসটা আস্তে আস্তে কাজ করতে করতে ব্যালেন্স আসা পড়বে। সো আর ওয়েটের ব্যাপারটাও ঠিক এরকমই। তো আমরা যদি গ্রিডটা মেনটেন করে ডিজাইন করি, আমাদের আমাদের ডিজাইন সুন্দর হবে। সাপোজ আমরা যদি একটা প্রোডাক্ট নেই, কি প্রোডাক্ট নিব? অ্যাপেল ডেনি। এটা এই যে আবার ক্লিন হয়েছে, একটু সময় লাগে মাঝে মাঝে লোড নিতে। তো চেষ্টা করবো সবাই হচ্ছে আমরা ওই হাই কোয়ালিটি ইমেজ দিয়ে কাজ করতে। সো অ্যাপেলের ক্ষেত্রে আবার আমরা যদি সাইডে দিই দেখতে আহ, অত বেশি ভালো লাগতেছে না, বাট আমরা যদি মিডিলে রাখি একে, সাপোজ আমি মিডিল এলাইনমেন্ট করে দিলাম, গ্রিড কমাই দিই, তাহলে দেখবেন যে না, এটা পারফেক্ট মনে হচ্ছে। সো রুল অফ থার্ড সম্পূর্ণ আস্তে আস্তে আপনার প্র্যাকটিস করলে ব্যাপারটা নিজের মানে আয়ত্তে আসা পড়বে, যে ডিজাইনটা কোথায় থাকবে এবং কিভাবে থাকবে সেইটা। সাপোজ আমরা যদি এখন মিডলেই রাখি, হ্যাঁ, শুধু অ্যাপেল রাখি মিডলের জন্য, এটা থাকলো। কিন্তু আমরা যদি সাপোজ টেক্সট লিখি একটা, অ্যাপেলে লিখি, যে আমার হচ্ছে কালার লিখছে আমি, কিন্তু শো করতেছে না কি কারণে, এখানে হোয়াইট দেওয়া ছিল এই জন্য এখন শো করতেছিল না। কন্ট্রোল টি। আচ্ছা, এখন যে ডিজাইনের যে অ্যাপ্লাইটা আমি কই বসালে এই ডিজাইন ভালো লাগবে দেখতে? কই বসাবো, কই বসাবো, কই বসাবো? হ্যাঁ, কই বসাবো? নিচে বসালে তো অন্যরকম হচ্ছে, কিন্তু আমি যদি হচ্ছে রুল অফ থার্ডে যদি এখানে বসাই এবং এখানে দেই, মোটামুটি ইট মেক সেন্স যে না, আমার এই ডিজাইনটা হচ্ছে ভালো লাগতেছে। সাপোজ আমি অফ করে দিলাম। হ্যাঁ, এটা ব্যালেন্সও হইলো, আবার রুল অফ থার্ডের আন্ডারেও আছে। যদি কালারের কন্ট্রাস্ট আমি ভালো দেই নাই, ওই পচা হয়েছে। আমরা চাইলে অ্যাপেলের কোনো কালার পিক করতে পারি রেড এর মধ্যে। আমি হচ্ছে আই ড্রপার যেটা আছে ওটা পিক করতেছি। তো আমি যে নেচার বলছি জাস্ট হচ্ছে ওই কালারের প্রিন্টটা এখানে ডবল কি আসবে, সবগুলো বড় হাতের হবে। সো রুল অফ থার্ডটা সবাই ক্লিয়ার তো, তাই তো? হ্যালো। ইয়েস ভাই। হ্যাঁ, আবার যদি আমরা ওই এখানে অ্যাপেলটা দিই, আপনাদের খেয়াল করেন করতেছেন যে আমার বাম দিকের ওয়েট বেশি হয়েছে, কিন্তু ডান দিকে একবার খালি রয়ে গেছে। ডান দিকটা আমার খালি খালি লাগতেছে। কেন লাগতেছে? কারণ আমরা ওয়েটের যে রুলসটা আছে, প্রিন্সিপালটা আমরা এখানে মেনটেন করিনি, এর জন্য। সো মাঝে মাঝে ডিজাইন করার পর মনে হবে যে না, অনেক খালি খালি আছে ডিজাইনটা, ডিজাইনটা জানি কি মিসিং, কি মিসিং, কি জানি মিসিং। সো এই মিসিং গুলা কিভাবে আমরা সলভ করতে পারি? কার কোনো আইডিয়া আছে? ওকে, আমরা ডিজাইন এলিমেন্টস ইউজ করতে পারি। ডিজাইন এলিমেন্টস এর হচ্ছে অনেক 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 কালেকশন আছে। অনেক শেপ আছে, অনেক হচ্ছে অনেক ধরনের শেপস আছে। শেপস ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইনের যেগুলো আছে নিতে পারি। আচ্ছা, অলমোস্ট আমাদের এদিকে ডান। আমরা কোথায় আসছি? আচ্ছা, রুল অফ থার্ডটা তোমার ক্লিয়ার। ওকে, রুল অফ থার্ড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো।
কোশ্চেন থাকলে না জানাবেন, ভাই, আমি। আপাতত নাই। আপাতত ওকে, নাই। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। পিকচার গ্রাফ, সিম্বলস অ্যান্ড আইকনস। আমরা ম্যাক্সিমাম টয়লেটের আইকন সম্পর্কে সবাই ভালো মতো জানি। আমি আইকন দেখা তারপর ঢুকি, এই ব্যাপারটা সবাই একটু ক্লিয়ার, মানে সাবধান যে আমি আইকন দেখি ভালো মতন আগে, যে এই আইকন নাকি ওই আইকন, ঠিক আছে, এই আইকনে। সো আইকনটা অনেক ফ্যাক্ট। আমরা যদি আইকনে ভুল করি, এটা বিশাল ভুল। সিম্বলস গুলা ভুল করলে, সো ব্যাপারগুলো খেয়াল রাখবো সবাই, যে আমরা আইকন এবং সিম্বলস গুলা খুব পারফেক্টলি চুজ করব। সেই আইকন আর হচ্ছে সিম্বল সেই প্রাচীন যুগ থেকে হয়ে আসতেছে, তারা অ্যাপ্লাই করে আসতেছে, এইভাবে আস্তে আস্তে কমিউনিকেশনে আমরা হচ্ছে ইউজ করতেছি। ওকে, হাইড্রোগ্রাম এক্সাম্পলস, পিকচোগ্রাম এক্সাম্পলস এর কিছু আইকনস: নো স্মোকিং, ডেঞ্জার, কশন অ্যান্ড ডেঞ্জার। আইকন সম্পর্কে সবাই আমরা ক্লিয়ার, তাই তো? পিকচারোগ্রাম যে যে এক্সাম্পলস গুলো আছে, এখানে অনেকগুলা আইকনের সংমিশ্রণ আছে। সো ব্যাপারটা তো ক্লিয়ার সবাই, না আইকনের? ইয়েস ভাই। ওকে, দেন থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা আইকন কই পাবো? আইকন নিজেরা ক্রিয়েট করুন। সো আমাদের তো সময় নেই আইকন ক্রিয়েট করার, কারণ আইকন এক একটা অনেক সময় লাগে ক্রিয়েট করতে, নিজেরা ক্রিয়েট করতে গেলে। সো আজকে আমরা ডিজাইন প্রিন্সিপাল দেখলাম, যদিও এটা এখন প্রথম প্রথম তো তাই কঠিন লাগবে, তাই একটু বারবার রিভাইজ দিলে, একবার এই আর্টিকেল গুলো পড়লে হচ্ছে আমরা ক্লিয়ার হব। আচ্ছা, এবার হচ্ছে আইকনের ব্যাপারটা বলি। আমরা ফ্রিপিক সম্পর্কে সবাইকে অবগত, freepik.com। ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনি ডিজাইন প্রিন্সিপাল গুলোর মানে টাইটেল গুলো আরেকবার একটু কাইন্ডলি একটু বলেন শুরু থেকে, জাস্ট খালি আমি, টাইটেল। হ্যাঁ, আমি হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব, সরি সরি, পিপিটা দিয়ে দিব। পিপিটিতে হচ্ছে আপনাদের এই ডিটেলস গুলা পেয়ে যাবেন আপনারা। ডিজাইনের প্রিন্সিপালস অনেক আছে, এর থেকে হচ্ছে সব থেকে হচ্ছে আমি যেগুলো যেগুলো হচ্ছে ভালো, আপনাদের জন্য ভালো হবে, সেগুলো আমি হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করছি এবং বোঝানোর চেষ্টা করছি। এরও অনেক 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 প্রিন্সিপালস আছে, আরো 12-13টা আছে প্রিন্সিপাল। সো আমি চেষ্টা করছি শর্টের মধ্যে প্রিন্সিপাল গুলো রেডি করতে। সো এই আমি যখন হচ্ছে এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা শেয়ার করবো আপনাদের সাথে একটু পরে গ্রুপে, তখন ক্লাস শেষে, তখন আপনারা জিনিসগুলা দেখবেন, দেখলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, আমি এবার চাচ্ছি আপনাদেরকে একটু ওয়েবসাইট সম্পর্কে ইন্ট্রোডিউস করাই দিতে। এটা হচ্ছে freepik.com। আমরা একটু ফ্রিপিকে যাই। freepik.com সম্পর্কে সবাই জানেন তো, না? হ্যালো? জি ভাইয়া, ভাইয়া। জানা নেই, মানে এর আগে কখনো প্রয়োজন পড়েনি তো। তো freepik.com ডিজাইনারদের সব থেকে ভালো বন্ধু, যে ফ্রিতে অনেক কিছু দেয়, ভালো ভালো জিনিস দেয়। আচ্ছা, আমরা যেহেতু আজকে আইকন নিয়ে হচ্ছে দেখলাম, মোটামুটি ডিজাইন প্রিন্সিপাল গুলো হচ্ছে আপনাদের জাস্ট একটু বেসিক মনে রাখলেই হবে। ডিজাইন করার সময় একটু থিওরি মেনটেন করে চলতে হবে। এই এইবার আমরা জাস্ট হচ্ছে ডিজাইনের আর একটু ডিপ ডাউনে ঢুকতেছি। আমরা ফ্রি পিকচার থেকে সিম্বলস এবং আইকন গুলো কোথা থেকে নিব? ফ্ল্যাট আইকনও আছে, ফ্ল্যাট আইকনে ভেক্টর গুলো পাওয়া যায় না, পিএনজি দেয় ওরা, আমার তো ভালো লাগে না হচ্ছে, তাই হচ্ছে আমি ওই ফ্রি পিক থেকে ম্যাক্সিমাম হচ্ছে এই জিনিসগুলা নেই। তো আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিস করতে বলবো হচ্ছে, আপনারা হচ্ছে freepik.com-এ ঢুকবেন। freepik.com, হ্যাঁ, এখানে হচ্ছে যে freepik.com। তো এখানে অনেক কিছু আছে, এআই ইমেজ জেনারেট করতে পারবেন, ফ্রিতে ইমেজ ডাউন করতে পারবেন, ভেক্টর ডাউন করতে পারবেন।
So, অনেক অনেক ধরনের আইকন আছে। So, আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করবো যে আজকে আপনারা সবাই ফ্রিপিক থেকে যে কোনো ফাইল ডাউনলোড করবেন। আচ্ছা, এখানে এই ক্রাউন থাকার মানে হচ্ছে প্রিমিয়াম। এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে আপনি ডাউনলোড করতে পারবেন না, বাট বাকি সব ফ্রি। সাপোজ আমরা যদি এই টয়লেটের যে আইকন দিলাম, কি আছে এখানে, ম্যান ওমেন, যে আইকন গুলো আছে, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ফ্রি। প্লিজ জিপ ডাউনলোড। সো জাস্ট এইটা ডাউনলোড দিলে হবে। আরো অনেক অনেক ফাইল আছে। আপনারা এই ফ্রি পিক সম্পর্কে আজকের থেকে স্টাডি শুরু করবেন। ইভেন ডিজাইন প্রিন্সিপাল তো স্টাডি করবেন আজকে আপনারা সবাই। বাট ফ্রি পিকটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কি আছে এবং কি নাই, আর কি আমাদের বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে ডিজাইন করতে আমাদের অনেক ইজি হবে ফ্রি পিকটা যদি আমরা ডিসকভার করতে পারি। আচ্ছা, আমাকে কেউ কি এটা সাজেস্ট করবেন যে আমরা এখন কি আইকন, কিংবা কোনো একটা আইকনের নাম বলবেন যে আমি সার্চ করব, দেখি ইনস্ট্যান্ট কি পাওয়া যায়। নো পার্কিং। ওকে, নাইস। হ্যাঁ, যদি কোনো সময় আমাদের নো পার্কিং এর আইকন ক্রিয়েট করতে বলে, তা আমরা কি এখন কষ্ট করে অনেকক্ষণ মানে সময় নষ্ট করে হচ্ছে আমরা জাস্ট এই ক্রস দিলাম, গোল বৃত্ত রেডি করলাম, পি দিলাম, গাড়ি বসাইলাম, তারপরে কি আইকন ঠিক করবো? যে না, এত সময় নাই, কারণ আমাদের অনেক বড় বড় ডিজাইন করতে হবে। তো এই ছোট ছোট আইকন গুলোর জন্য হ্যাঁ, আমরা আইকন ক্রিয়েট করতে পারলে এটা আমাদের ভালো, আমরা প্র্যাকটিস করব। কিন্তু আমরা এই ছোট মোটো কাজগুলা বিভিন্ন রিসোর্স থেকে, সাপোজ হচ্ছে আমাদের এই freepik.com যেটা আছে, এখান থেকে আমরা কালেক্ট করব, ডাউনলোড করব। আচ্ছা, আমি এখানে কিছু বেসিক কিছু ফিল্টার দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমাদের লাগবে সাপোজ ভেক্টর। ভেক্টর আমরা ইলাস্ট্রেটরে ইউজ করি, যেখানে এখানে তোমার ফিল্টারে ক্লিক করুন, শুধু ভেক্টর, শুধু এই ভেক্টর ফাইলগুলো আসবে। যদি ফটো দেই, শুধু ফটোজ আসবে, কোনো আইকন আসবে না। যদি আইকন আসতে আসে, বাট এগুলো জেপিজি হবে। ফটোজ সম্পূর্ণ জেপিজি থাকে। আইকনস দিলে হচ্ছে আইকনস গুলো আসবে। ভিডিও দিলে হচ্ছে ভিডিও রিলেটেড যে ভিডিওস গুলো আছে, এটা একটা ভিডিও 5 সেকেন্ডের, সো এই জন্য এটা আসছে। আচ্ছা, তারপর হচ্ছে পিএসডি ফাইল, টেমপ্লেটস, মকআপস। মকআপস গুলা আমাদের নেক্সট কোনো ক্লাসে আমি ডিটেলস দেখাই দিব। মকআপস অনেক কাজে লাগবে আপনাদের, আপনাদের পোর্টফোলিও যখন ক্রিয়েট করবেন ডিজাইন করার পরে, ওই বিভিন্ন ব্যানার সাইনবোর্ডের জন্য মকআপ লাগে। আচ্ছা, ভেক্টরটা আমি সিলেক্ট রাখলাম। আচ্ছা, এখানে তো অনেক কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়াম তো আমাদের কাছে অ্যাক্সেস নাই। তো সেই ক্ষেত্রে আমরা এত প্রিমিয়াম ফাইল না দেখে ডিরেক্ট ফ্রিতে ক্লিক করব। লাইসেন্স, এখানে লাইসেন্স দেওয়া থাকবে, লাইসেন্সে ফ্রি থাক ক্লিক করে যাবতীয় যা ফ্রি পাওয়া যায় ফ্রিপিকে, freepik.com-এ, এখানে আমরা হচ্ছে সব ফ্রিতে পাবো। ওকে, সব এটা আপনাদেরকে আমি খুব আগে থেকেই হচ্ছে শেখানোর চেষ্টা করতেছি, কারণ আপনারা যত ভালো ফ্রিপিকে সার্চ করতে পারবেন, জানতে পারবেন ফ্রিপিকে কি পাওয়া যায়, সবই পাওয়া যায় মোটামুটি। বাট আপনাকে কি ওয়ার্ডিংটা করতে হবে, মানে কি লিখে আমি কি সার্চ করব। সাপোজ আমরা সোশ্যাল মিডিয়া যদি পোস্ট করি, কোনো একটা প্রোডাক্টের, কোনো একটা লোশন বা কসমেটিক্স, কোনো কিছু একটা, সাপোজ আমরা যদি একটা 3D টাইপ সার্চ করি, 3D টাইপ ওই ব্যাকগ্রাউন্ড, সবাই বলতে মানে চিন্তা করতে পারি বাট লিখতে পারি না। সো এটা কেমনে আমরা ওভারকাম করব? সো সাপোজ আমি পড়ছি, জানছি, সার্চ করছি, খুঁজে পাইছি, এই জন্য জানি সাপোজ পডিয়াম। সো এটা হচ্ছে পডিয়াম। আমরা যখন ওই সোশ্যাল মিডিয়া পোস্ট করব, তখন হচ্ছে আমাদের এটা অনেক কাজে দিবে ব্যাপারগুলা। সাপোজ এটারে আমরা ডাউনলোড করার পর আমরা ফাইল নিতে পারবো। সাপোজ এখানে আরো আছে
এই যে এখানে সুন্দর, আমরা এখানে জাস্ট প্রোডাক্ট গুলা ইমপ্লেন্ট করে দিলে আমাদের ব্যানারটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট হালকা পাতলা যদি টেক্সট দরকার পড়ে টেক্সট লিখে দিলাম এই। সো ডিজাইন বেসিক্স এর পাশাপাশি আপনাদের কিওয়ার্ড সার্চ করা জানতে হবে। কোন ডিজাইনটাকে কি বলে, কোন ব্যাকগ্রাউন্ড কি বলে, কোন আইকনকে কি বলে। ব্যাপারগুলো তো আমরা একদিনে শিখতে পারবো না, আস্তে আস্তে রিসার্চ করার পর আমরা জানতে পারবো। এবং হচ্ছে যখন আমরা ডিজাইন সম্পর্কে ডিপ ডাউন দিব তখন আমরা জানতে পারবো যে না, এই রিসোর্স গুলা পাওয়া পসিবল। আর আপনি যত ভালো গুগলিং করতে পারবেন, মানে কিওয়ার্ড সার্চ করতে পারবেন, তত ভালো আপনি ডিজাইন করতে পারবেন। সো সাপোজ আমি একটা গ্যাজেট, ঘড়ির গ্যাজেট করব, বাট আমি ফিউচারিস্টিক ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে লেখাই আছে ইলিমিনেটেড নিও লাইট স্টেজ রিয়ালিস্টিক ভেক্টর। সো এই যে নামগুলো আছে, নিয়ন, নিয়ন মানে কি, তারপর স্টেজ, রিয়ালিস্টিক, এটা সবাই জানি, বাট নিয়নটা আমিও জানতাম না এক সময়, আস্তে আস্তে শিখছি যে নিয়ন হচ্ছে এটা বলে। So, আপনাদের শুধু ডিজাইন বেসিক জানলে হবে না, ডিজাইনের সম্পর্কে আগাগোড়া সব জানতে হবে, কোন ডিজাইনের নাম কি বলে। সো ব্যাপারটা ইজি, বাট একটু রিসার্চ করলে আপনারা জানতে পারবেন। এই তো। আহ কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারগুলো নিয়ে? আপাতত না ভাইয়া। আচ্ছা, আমরা কি সবাই হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের যে সেটআপের ঝামেলাটা এটা সলভ করতে পারছি? আমি গতকালকেও দেখছি হচ্ছে কেউ কেউ একটু প্রবলেম পড়তেছেন, সম্ভবত পলাশ ভাই একজনকে দিয়েছেন, হেল্প করছেন, থ্যাংক ইউ। আর এমনি কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। কেউ একজন বাংলা লেখা নিয়ে প্যারা খাচ্ছেন, সেটা দেখলাম আমি, আমি তাকে হয়তো বা দেখাবো। সবাই বাংলা ট্রাই করবেন, যদি বাংলা লেখা নিয়ে প্রবলেম হয় আমাকে জানাবেন। আচ্ছা, তো ফ্রিপিকের অ্যাকাউন্টও হচ্ছে ইজি সেট করা, জাস্ট আপনার গুগল দিয়ে হচ্ছে লগ ইন করবেন, ভালো ওয়েবসাইট, সো সিকিউর। আচ্ছা, ডিজাইন নিয়ে করার কোনো কোশ্চেন আছে? ডিজাইন এলিমেন্টস, এই প্রিন্সিপালস এর যা দেখাইলাম, ব্যাপারটা কি সবাই মাথা থাকবে নাকি অনেক বেশি কঠিন করে ফেলতেছি শেখানোটা আমি? হ্যালো? এত বেশি কঠিন না। হ্যাঁ, সো আপনারা যত বেশি শিখবেন তত বেশি জানবেন। সো আমরা তো সবাই ডিজাইন রিলেটেড হচ্ছে কাজ টাজ করি, তো দেখি তো নাকি, নাকি সবাই হচ্ছে আমরা ডুম স্ক্রোলিং এ হারাই যাই, ফেসবুকের রিলসে, টাইম লাইন্সে হচ্ছে পোস্ট সার্চ করতে করতে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন আজকে থেকে আহ, বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে ডিজাইন রিলেটেড, ভালো ভালো ডিজাইন সার্চ দিলে হবে, লিখে সার্চ করলে ডিজাইন গ্রুপ, তো ওখানে অনেক ভালো ভালো ডিজাইন শেয়ার করে। আর বিএনসি তো শেয়ার করে। তো বিএনসি সবাই তো অ্যাক্টিভ আছে, তাই না? আমি এখনো পর্যন্ত কয়েকদিনের পাইছি, বাকি কারো বিএনসি এর পোর্টফোলিও এখনো পাইনি। আশা করি লিঙ্ক দিয়ে দিবেন। ইয়ে, যাই হোক, ওকে। আজকে কারো কোনো কোশ্চেন আছে ডিজাইন রিলেটেড? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। হ্যালো। জি বলেন।
ভাই ওই যে আমরা যে বিহেন্স করছি না, ওখানে যে কাভার যে চাইছে আর কি, ওই যে উপরে যে কাভার ফটো যে, হুম হুম হুম। ওইটা মানে কিরকম করতে হয়, মানে কিরকম করে দিতে হয়? ওইখানে কাভার সাইজ সম্ভবত দেওয়া থাকার কথা। সাইজ না, ওই যে মানে কোন টপিকস এর উপরে দিব, মানে কিরকম দিব আর কি, কোনো ব্যানার টাইপের দিব নাকি কোনো এটা দৃশ্য সম্পূর্ণ দিব? আপনার নিজের স্টাইলের উপরে, আপনি যে স্টাইল নিজের ব্যানারটা করবেন সেই স্টাইলে করেন, নো প্রবলেম, চাইলে পরে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর ভাইয়া হয়েছে কি, ওই আমি ফটোশপে একটা ছবি আর কি করছি আর কি, মিলাই টিলাই আর কি, ওই যে লেয়ার মার্কস দিয়েই করছি সবগুলা ফটো আইনা। এখন একটা স্পটের মতো পড়ছে, এটা কিছুতেই উঠাইতে পারতেছি না। আচ্ছা, আপনার আপনার লেয়ারটা চেক করেন, সম্ভবত লেয়ারে কোনো প্রবলেম আছে, আমি লেয়ার গুলো আরো দেখাই দিব। আচ্ছা, আমি জাস্ট ফ্রি পিকে একটু আইকন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে সবাই ক্লিয়ার তো? আমি একটু পরে ফাইলটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা, আমি এবার হচ্ছে জাস্ট, যেহেতু আমি ফ্রি পিকটা দেখাইলাম, জাস্ট ডাউনলোডটা দেখাই দিচ্ছি, একটা একটা ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, সেটা করলেই বাকি সব ওকে। কোশ্চেন আন্ডার কনস্ট্রাকশন, আমরা একটা ভেক্টর ইমেজ ডাউনলোড করি, ফ্রিতে কি আছে। এইখানে ডাউনলোড অপশনটা আছে, এখানে ডাউনলোড দিলাম। ডাউনলোড সাথে সাথে হচ্ছে আমার এখানে ডাউনলোড আসলো। দেন হচ্ছে আমি শো ফোল্ডারে যাই। আচ্ছা, আমাদের সবার কি উইন্ডোর আছে সবার পিসিতে? ওকে, এখানে জাস্ট উইন্ডো থাকাতে এই যে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রা ফাইল দিলে, ওকে দিলে এখানে হচ্ছে ওই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি গতকালকে দেখলাম একজন হচ্ছে ডিরেক্ট হচ্ছে এর ভিতরে ঢুকতেছে ক্লিক করে, তো এই জিনিসটা করলে হয়তো বা আসবে না। ডাইরেক্ট কপি কিন্তু আনতে পারবেন চাইলে, বাট আপনারা চেষ্টা করবেন এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিলে, যেটা হচ্ছে এরকম একটা ফোল্ডারে ওই ফাইলটা থাকবে। এখানে জেপিজি থাকবে, জেপিজি দিন আমরা কাজ করবো না, যাতে ফেটে যাবে। আমরা হচ্ছে যে ইপিএস আছে, ইপিএস ডবল ক্লিক করি, ইপিএসটা অন হবে। অন হওয়ার পরে আচ্ছা, এটা গ্রুপ আকারে আছে, এই যে সবগুলো আইকন আমরা যে দেখলাম ফ্রি পিকে, সবগুলো এখানে আছে। Then আমরা যদি এখন যে টানাটানি করি, দেখবেন যে একদম সব আইসা পড়তেছে। তো সেক্ষেত্রে আমরা একটা কিভাবে নিব, এখানে ইজি একবারে জাস্ট রাইট ক্লিক করে আনগ্রুপ। আচ্ছা, সেকেন্ড একটা গ্রুপ আসছে, এটা আবার আনগ্রুপ দিলাম। দেন এই যে আনগ্রুপ থেকে, সেই গ্রুপ থেকে বের হইলো। দেন আমাদের সেখান থেকে যা প্রয়োজন পড়বে সেটা আমরা হচ্ছে আইকনটা নিতে পারি। সাপোজ আমরা কুমির নিতে পারি, এটা আনগ্রুপ করি। আরে, কুমির আর গরু একসাথে দিছে, নাইস। ছোটবেলায় সে গল্প কথা মনে পড়ে গেল যে গরু পানি খেতে গেছিল, পানি খাওয়ার পরে নদীতে কুমির ছিল, ওই ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা কুমির। যাক, অনেক কনফিডেন্স। আচ্ছা, এই গেল আমাদের এই ডাউনলোডের পার্টটা। আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করবেন ফ্রিপিক থেকে। দেন আপনার আস্তে আস্তে কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে, এই ফ্রিপিক থেকে ডাউনলোড করতে করতে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ফ্রিপিক অনেক ফাইল আছে, অনেক ফাইল আছে। সাপোজ আমরা যদি সোশ্যাল মিডিয়া যদি পোস্ট লিখি, যদি একটু কমপ্লেক্স হিসেবে এখন এটা, আচ্ছা স্পেলিং পোস্ট, এই যে অনেক পোস্ট আছে। So, ব্যাপার, এই ফাইলগুলো নিয়ে আপনারা ডাউনলোড করে একটু লাড়াচাড়া করবেন, ভুল হোক যাই হোক সমস্যা নাই। আমি হচ্ছে নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে ক্লাস ওয়াইজ হচ্ছে আমরা চেষ্টা করব যে ডিজাইনগুলোতে আস্তে আস্তে হাত দিতে, কারণ অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখানো যায় না, খুব শর্ট টাইম। তো আমি চেষ্টা করবো একদম সবকিছু আপনাদেরকে
আদ্যপত্র যা আছে সবকিছু বুঝাইতে। আর লাস্ট ক্লাসে একজন বলছিল যে ইমেজ হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করার পরে ফটোশপে আসে না। আচ্ছা, ওইটার একটা কারণ যেটা আমি একটু বলে রাখি, যত ক্লাসে তাড়াহুড়োর জন্য আমি জাস্ট দেখাইতে পারি নাই অ্যাকচুয়ালি। তো ওই জেপিইজি টু জেপিজি অনেক ওয়েবসাইটে ওয়েব কনভার্টার আছে। হ্যাঁ, এই কনভার্টার হচ্ছে আপনারা কনভার্ট করতে পারবেন ইমেজ টিমেজ যা আছে, যেগুলো সাপোর্ট করে না, মাঝে মাঝে ওয়েবিপি সাপোর্ট করে না। এই জিনিসগুলা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলেই হচ্ছে ওই ইমেজের যে প্রবলেম গুলা এটা সলভ হয়ে যাবে। ওকে, এখন কারো কোনো কোশ্চেন আছে ডিজাইন রিলেটেড? হ্যালো? না ভাইয়া। ওকে, আপনারা কি সবাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করতে পারি প্রোডাক্টের? বা- পাঠ করে? পাথ করে করতে পারেন। রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, সেটাও করে করতে পারেন। নেক্সট আরো ডিটেলস হচ্ছে দেখাবো আপনাদের। আচ্ছা। আচ্ছা, আপনাদের বিহেন্স আমি কিন্তু খুব কম কম দেখতাছি, আমার কেউ শেয়ার করেন না আপনারা। তাহলে আমি কিন্তু আপনাদের কাজের যে ভুলগুলো হচ্ছে সেটা আমি বুঝাতে পারবো না, দেখাইতে পারবো না। তো ব্যাপারগুলো একটু সবাই জানাবেন কে কি করতেছেন। অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো পতাকার বাইরে আর কিছু দেই না। আমি ভাবছি ক্লাস যত অ্যাডভান্স ক্লাস হবে আমরা তো প্র্যাকটিস করব, ওই অনুযায়ী অ্যাকচুয়ালি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগে আরো। নাই। ওকে। এখন আপনি বলেন অ্যাকচুয়ালি কিভাবে কি করব। আচ্ছা, ডিজাইন কোনো রকেট সায়েন্স না, এটা সবাই মাথা রাখবেন। আর অনেক কিছু আমরা ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে দেখলাম, জিনিসগুলা একটু মেনটেন করার কাজ করলে আমরা আশা করি সামনে যখন আগাবো আমাদের পিছ তাকাইতে হবে না। আমাদের যে আহ, যত ডিজাইন আছে, যত কনসেপ্ট গুলো আছে, আমরা হচ্ছে আশা করি সবকিছু আমরা খুব ক্লিয়ারলি সলভ করতে পারবো। আর জাস্ট মিনিট, আমি দেখে আসি। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিজাইন ফর ব্র্যান্ড। সো আমরা তো আজকে থেকে আমরা ফ্রি পিকটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। নেক্সট ক্লাস সম্ভবত আমাদের হচ্ছে থার্সডেতে। সো থার্সডেতে আমি আপনাদের জিজ্ঞেস করবো যে কে কি কতটুকু শিখলেন, কতটুকু জানলেন ফ্রি পিক সম্পর্কে। আমার ডিজাইনের ফটোশপের পাশাপাশি কিন্তু আমার যে রিসোর্স, যে ওয়েবসাইট গুলা, যেমন একটা ফ্লিপিক.কম, এটা খুব ভালো। এইগুলা নিয়ে একটু আপনারা রিসার্চ করবেন। এখানে আপনারা খুব সুন্দর সুন্দর আইকন পাবেন, সবকিছু পাবেন। শুধু ডিজাইন জানলেই হবে না, ডিজাইনের যে রিসোর্স কি কোনটা কোথায় আছে সেগুলো জানতে হবে। আচ্ছা, আপনাদের এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট এগুলো আসে নাই। আমি হয়তো আপনাদের নেক্সট কুইজের যে ক্লাসগুলো থাকবে, কুইজের ওগুলো রেডি করতে হবে। আচ্ছা, ডিজাইন বেসিকটা তো আমাদের ডান। আচ্ছা, আমাদের সবার সবার হচ্ছে কোনো কোশ্চেন নাই, তাই তো? হ্যালো? কি বলছেন ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ, আমাদের কি কারো কোনো কোশ্চেন আছে ডিজাইন নিয়ে? কারণ আজকে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে, আজকে যেহেতু আমরা ডিজাইন প্রিন্সিপাল না হচ্ছে ক্লাস করলাম, কালার থিওরি নিয়ে কাজ করলাম।
না ভাইয়া। ওকে, তাহলে সবাই প্র্যাকটিস করবেন, আশা করি ভালো কিছু হবে আপনাদের ভাইয়া, সবাই। ভাইয়া কালার থিওরি কি ডিসকাস করা হয়েছিল? আমি মেবি মিস করছি। কালার থিওরি আমি পাওয়ার পয়েন্টটা দিয়ে দিচ্ছি একটু পরে, আর শেষে আমি দিয়ে দিচ্ছি পাওয়ার পয়েন্টটা। কালার থিওরি দেওয়া আছে ভাই, ওই ক্লাসে রেকর্ড থাকবে, সবকিছু রেকর্ড আছে আমাদের এখানে, যা হচ্ছে সবকিছু আছে। তো আপনারা জাস্ট এখান থেকে চেষ্টা করবেন ফ্রি পিক থেকে কিছু একটা ডাউনলোড করবেন আইকন দিয়ে, জাস্ট কিছু বেসিক টেক্সট এবং আইকন সংমিশ্রণ করে কিছু প্রজেক্ট রেডি করতে। সো জিনিসগুলো আপনারা আমাকে বিএনসে একটু শো করবেন, যে কোনো কিছু, যে কোনো টপিক নিজেরা আপনারা করতে পারেন। সাপোজ এই পার্কিং নিয়ে করতে পারেন, অ্যাওয়ারনেস নিয়ে করতে পারেন, এনিথিং। সরি ভাইয়া, আরেকবার বলবেন? আমরা আইকন নিয়ে কি করব? হ্যাঁ, যে আপনারা এখান থেকে ডাউনলোড, আইকন ডাউনলোড করবেন ফ্রিপিক থেকে, ডাউনলোড করে আপনারা বিভিন্ন টপিকে রেডি করতে পারেন আইকন রিলেটেড। সাপোজ পার্কিং নিয়ে, অ্যাওয়ারনেস নিয়ে, হচ্ছে যে কোনো কিছু আপনারা ক্রিয়েট করে জাস্ট হচ্ছে একটু বিএনসি আপলোড করে রাখবেন, লিঙ্ক শেয়ার করে রাখবেন। আমি দেখে যদি কোনো ভুল থাকে আমি জিনিসগুলা দেখবো। জি ভাইয়া, ওকে। হ্যাঁ, আর আপনার হচ্ছে ওই ভিএনসের ডাউনলোডটা তো ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, একটা কোশ্চেন করি আপনাদের। আমার ইপিএস ফাইল কোন সফটওয়্যার ওপেন করতে পারি আমরা? সবাই কি জানি ইপিএস ফাইল কোন সফটওয়্যার ওপেন করব? এখানে হচ্ছে এআই আছে, ইপিএস আছে। ফটোশপে না ভাই, সো এই এআই? ব্যাপারগুলো একটু, হ্যাঁ, যদিও এআই হচ্ছে ইপিএস, যেগুলো আছে ইপিএস গুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল। যখন আমরা ডাউনলোড করব তখন হচ্ছে দেখবো যে, সাপোজ আমরা যদি অ্যাওয়ারনেসে কি আছে, আচ্ছা, এইটাই ডাউনলোড করি। হ্যাঁ, ডাউনলোড করার পরে আমি আবার দেখাচ্ছি এটা। এই জিনিসগুলা ছোট ছোট জিনিস, বাট কেউ মিস্টেক করবেন না। এই যে এখানে এআই ইপিএস জেপিজি আছে। জেপিজি ফটোশপ ওপেন হবে, বাট এডিট করতে পারবো না এটা, কারণ এটা পিএসজি ফাইল না। পিএসজি ফাইল হলে মুভ টু করতে পারতাম আমরা। ইপিএস আছে, এআই আছে, আমি দুটোতে কাজ করতে পারবো, বাট আমরা এআইটা নিচ্ছি। এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে এই পার্ট বাই পার্ট আমরা হচ্ছে মুভ করে মাউসে ক্লিক করে হচ্ছে সরাসরি কাজ করতে পারবো। তো এই জিনিসগুলো একটু ছোটখাটো জিনিস, কিন্তু আপনার প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে যদি আপনি ডিজাইন বেসিকটা দেখেন, এখানে ওয়েট, কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে রুল অফ থার্ডের যে গাইডেন্স গুলো আছে সবগুলাই হচ্ছে এখানে মেনটেন করা আছে। আপনার ডিজাইন প্রিন্সিপাল গুলো যদি একটু আর ভালো মতন আরো রিভাইজ দেন, দেন জিনিসগুলো ক্লিয়ার হবে। এবং আমি চাচ্ছি আপনারা ডিজাইন প্রিন্সিপাল পড়ার সাথে সাথে এগুলো অ্যাপ্লাই করবেন এবং কাজে এগুলা ইমপ্লিমেন্ট করবেন। তাহলে হচ্ছে আপনার জিনিসগুলো মন থাকবে, না হলে মন থাকবে না। আর আমি আবার বলে দিচ্ছি, এই যারা উইন্ডার নাই তারা হচ্ছে এই জিপ ফাইলগুলা ওই উইন্ডার ইনস্টল করার পরে যে এক্সট্রাক্ট ফাইল দিলেই হচ্ছে ওপেন হবে। তো কেউ হয়তো বা অনেকে, আমি নিজেও একটা সময় হচ্ছে এভাবে ডিরেক্ট ওপেন করে তারপর হচ্ছে এখান দিয়ে ঢুকতাম আর ডিরেক্ট। তো এই জিনিসটা করলে মাঝে মধ্যে সফটওয়্যার একটু ঝামেলা করে, এমনি মাঝে মধ্যে ক্র্যাক সফটওয়্যার ঝামেলা করে অনেক। তো জাস্ট এক্সট্রাক্ট করে ফাইল ওপেন করে আপনারা এভাবে জিনিসগুলো ওপেন করে নেবেন, তাহলে ক্লিয়ার হবে। মাঝে মধ্যে এটা গ্রুপ করা থাকে, এই যে আমি গ্রুপ করে নিলাম, বাট এই টানাটানি করলে হচ্ছে সে মুভ হচ্ছে না মাউস দিয়ে। তো জিনিসটা রাইট ক্লিক করে আনগ্রুপ দিবেন। আনগ্রুপ দিলে হচ্ছে এই জিনিসগুলা খুলবে পার্ট বাই পার্ট। তো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সাপোজ এখানে একটা গ্রুপ করা আছে, আমি এই যে আনগ্রুপ দিলাম, জিনিসগুলো পার্ট বাই পার্ট খুলবে।
তো আস্তে আস্তে সবাই ডিজিটাল প্র্যাকটিস করেন, কারণ ফ্রিপিকের অনেক রিসোর্স ফাইল আমাদের নেক্সট গ্রাফিক্সের কাজগুলোতে অনেক সাহায্য করবে, এবং এটা থেকে আমাদের সময় অনেক বাঁচবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, অন্যান্য ডিজাইন সব ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তা আমি চাচ্ছি সবাই এটা নিয়ে একটু, ফ্রিপিক নিয়ে সবাই একটু সিরিয়াস হবেন। এটার ফাইল সম্ভবত 10টা মনে দেয় পার ডে। আপনারা যাই ডাউনলোড করেন না কেন, প্র্যাকটিস করতে থাকেন। দেন আমি তো আছি, কোনো প্রবলেম হলে, কেউ কোনো প্রবলেম ফেস করলে জানাবেন। একজন শামীম ইয়াসার, উনি হচ্ছে বাংলাতে প্রবলেম ফেস করতেছে, আমাকে দেখতে হবে এটা, আমার সাথে যোগাযোগ করে নিব নে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ফাইল ডাউনলোড, তারপর হচ্ছে এটার এক্সট্রা কি ব্যাপারগুলা সবকিছু ব্যাপারে? হ্যালো? না ভাইয়া, কোশ্চেন নাই। ওকে, এবার তাহলে আমি আপনাকে বলতেছি আপনাদের সবাইকে, আপনারা হচ্ছে ফ্রিপিক থেকে তো হচ্ছে ফাইল ডাউনলোড করে যা যা আজকে আপনারা যা ডিজাইন প্রিন্সিপাল শিখছেন, এগুলার 2টা প্রিন্সিপাল হোক, 3টা প্রিন্সিপাল হোক, কিংবা 4টা হোক, এগুলা মেনটেন করে আপনারা আপনাদের পোর্টফোলিওতে আপলোড করবেন। আমি সবটা দেখবো, এবং কে কি ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করতেছেন সেগুলা আমি দেখব। আর আপনি যখন ডিজাইন প্রিন্সিপাল গুলো প্র্যাকটিস করবেন, আপনার জিনিসটা মন থাকবে, এবং প্র্যাকটিস করতে করতে আপনি ন্যাচারালি হচ্ছে ডিজাইনটা এইভাবেই অটোমেটিক হয়ে যাবে। ধরলেই ডিজাইনের কালার সেন্স এবং অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হবেন। আমি কেন বিএনসির কিংবা আপনাদের এই প্র্যাকটিসের কাজগুলো আপলোড করতে বলছি, কিংবা এই প্রিন্সিপাল গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন প্রপারলি, এখন বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনারা কাজ শুরু করে দেন।